আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে দেখছেন, শীতের দিনে ধোয়া ধোয়া ওঠা গরম গরম শিম দিয়ে আলু ভাজি করছি। আজকে কোনো রেসিপি দিচ্ছি না, আমার আজকে ডেলি ব্লগ দিচ্ছি। আজকে যা যা করলাম, যা যা রান্না করলাম, এগুলো শেয়ার করছি আপনাদের মাঝে। আশা করি সবার কাছে ভালো লাগবে। আর অবশ্যই যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং যারা নতুন তারা সাবস্ক্রাইবার করবেন। আচ্ছা, যাই হোক, এখানে আমি আজকে দেখতে পেলেন প্রথমে আমি বড়ি দিয়ে দিয়েছি, কুমড়া বড়ি। সবাই অনেকেই চিনেন এখন। তো যাই হোক, অনেক সুস্বাদু আমার মায়ের হাতের বানানো কুমড়ো বড়ি। আর এখানে কুমড়ো বড়িগুলো কুচি কুচি করে ভেঙে হচ্ছে যে পেঁয়াজ দিয়ে, অনেকগুলো পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে আমি আগে ভেজে নিচ্ছি। আর এর সঙ্গে ছোটো কুচি চিংড়ি যেগুলো আছে সেগুলো দিয়ে আজকে বড়ি চিংড়ি দিয়ে, দেখতে পাচ্ছেন চিংড়ি দিয়ে দিলাম, দিয়ে লাউ শাক রান্না করব আজকে। অবশ্যই জানাবেন কে কীভাবে লাউ শাকটা রান্না করেন। আমি অনেকভাবে করি। এক দিন চিংড়ি দিয়ে করি, এক দিন বড়ি দিয়ে চিংড়ি মাছ দিয়ে করি, এক দিন এমনি বাগার দিয়ে করি। এই তো যাই হোক, মশলাগুলো দিয়ে এখন আমি লাউটা মশলা ভুনাটা করে নিয়েছি, লাউ শাকের মশলা। তো ভুনা করার পরে আমি লাউ শাকটা সিদ্ধ করে রেখেছিলাম, সেটাই দিয়ে দেব। তো এখানে লাউ শাকটা হতে থাক। আরও অনেক কিছু রান্না করেছি আজকে, আপনাদের মাঝে আজকে শেয়ার করছি ওগুলোই। সবাই কমেন্টে জানাবেন। তো যাই হোক, এই তো দেখতে পাচ্ছেন আমি শাকগুলো দিয়ে দিলাম। এখন শাকটা এপাশে ভালো করে ভুনা করে আমি পানি দিয়ে এটা ঢেকে রাখবো। আর পাশে আমার শিম ভাজিটাও প্রায় হয়ে গেছে। শিম ভাজিটা এখন আমি হচ্ছে যে নেড়ে চেড়ে নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন ভাজিটা প্রায় হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আর এই তো দেখতে পাচ্ছেন গরম গরম ধোয়াটা ভাত, শিম ভাজি, এই দুইটা হয়ে গেছে। এখন লাউ শাকটাও প্রায় হওয়ার পথে। দেখতে পাচ্ছেন আমি একটু কিন্তু রসালো রাখবো, বেশি একদম ঝরঝরা করবো না। তো লাউ শাকটা প্রায় শেষ, এখন আমি নামিয়ে নেব। তো আরেকটা রান্নাতে চলে যাবো। এখন আমি রান্না করব লাউ রান্না করব, মুরগির মাংস রান্না করব। আজকে প্রায় 4টা পদ রান্না করেছি। তো এই যে এখানে লাউর মশলা আমি ভুনা করে নিয়েছি অনেকগুলো পেঁয়াজ দিয়ে। আজকে পেঁয়াজ দিয়ে শুধু লাউটা রান্না করব, আর কিচ্ছু দেব না এর মধ্যে। তো এভাবে অনেক মজা লাগে। আর আজকের লাউটা ছিল গোল লাউটা কিন্তু অনেক মিষ্টি খেতে। আর লম্বা লাউটা কিন্তু অত মিষ্টি না, ভালো লাগে না, পান্না পান্না লাগে আমার কাছে। জানি না কার কাছে কেমন লাগে। তো আমাদের উত্তরবঙ্গের মানুষেরা গোল লাউটা বেশি পছন্দ করে। তো যাই হোক, এই তো আমাদের লাউটা অনেক পানি বের হয়েছে, একদম কুচি লাউ ছিল। তো এপাশে লাউ হতে থাক, আমি আবার হচ্ছে যে পরের চুলায় আমি মাংসের জন্য তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। ঘরোয়াভাবে আর কি রান্না করব। তো আজকে আমি রান্না করছি চিকেন, সেটা হচ্ছে যে সোনালিটা। তো রান্না করো, আমি এখন লবণ একে একে মশলাগুলো সব দিয়ে দিচ্ছি। এটাও প্রায় ভুনা করে আমি মাংসটা দিয়ে দেব। প্রথমে আলুটা আর কলিজাটা আগে ভুনা করে নেব। যদি কলিজাটা মাংসের মধ্যে দিই আর কি নষ্ট হয়ে যায়, খেতে ভালো লাগে না। এর জন্য আমি আলুটা আর হচ্ছে যে আপনার কলিজাটা ভালো করে ভুনা করে নেব। দিয়ে কলিজাটা তুলে নিয়ে তারপর আমি হচ্ছে যে ইয়াটা দিব, মাংসটা দিয়ে দেবো। তাহলে কলিজাটা একদম যেমন ছিল তেমনই থাকবে, নষ্ট হবে না। তো এই তো নতুন আলু অনেকগুলো দিয়ে দিলাম। আমার আলু ছাড়া মাংস ভালো লাগে না, কেন না জানি না। সবাই কেমন লাগে তা বলতে পারবে না, কিন্তু আমার কাছে মাংসের মধ্যে আলু দিলে যেন আরও মজা লাগে। তো যাই হোক, আমি এর মধ্যে দেখতে পেলেন দিয়ে দিলাম। এখন এটা প্রায় ভুনা শেষ হয়ে আসছে। এরপর আমি মাংসটা অ্যাড করে দেবো। দেখেন উপরে তেল চলে আসছে, তো মাংসটাও অ্যাড করে দিলাম। আর মাংসটা ভালো করে ভুনা করে নিয়ে হালকা পানি দিয়ে সিদ্ধ করে নিয়ে তারপরে জিরা গুঁড়ো করে দেব। তো এই মাংস এখন সবগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। একে একে 2টা মুরগি আর কি আজকে রান্না করছি আমি। একটু চিকেন একটু বেশি করে রান্না করি, যেহেতু ছোটো বাচ্চা আছে। আমার মেয়েটা মুরগির মাংস খুব পছন্দ করে, তার জন্য একটু বেশি করে রান্না করি। তো যাই হোক, এখানে হচ্ছে যে প্রায় সব রান্না শেষ। আর কেমন লাগলো আশা করি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।